সো গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো চলে আসলাম আজকে আমি নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা কিন্তু যারা যারা নতুন অ্যাকোয়ারিশ তাদের জন্য একেবারে মাস্টারপিস একটা ভিডিও হতে চলেছে। কারণ কি, আপনারা হয়তো বা অনেকেই আছে যারা দেখেন যে আমি অ্যাকোয়ারিয়ামের ভিতরে মাছ এনে ছাড়ছি, কিন্তু কয়েকদিনের ভিতরে মাছটা পুরোপুরি মরে যাচ্ছে। এখন এইটার ক্ষেত্রে বড় একটা সমস্যা হচ্ছে গিয়ে আপনার ওয়াটারটাই আপনি ঠিক মতন প্রিপেয়ার না করে আপনার অ্যাকোয়ারিয়ামে ব্যবহার করে ফেলতেছেন। এখন আপনি যদি সরাসরি আপনার অ্যাকোয়ারিয়ামের জন্য ট্যাপ ওয়াটার ব্যবহার করেন বা যেখান থেকে আপনারা সরাসরি পানি ইউজ করেন, সেইটাই যদি আপনারা প্রসেস না করে যদি আপনার অ্যাকোয়ারিয়ামে দিয়ে দেন, তাহলে আপনার অ্যাকোয়ারিয়াম তো শেষ হবেই, সঙ্গে আপনার ইচ্ছাটাও আপনার শখটাও পুরো নষ্ট হয়ে যাবে, সঙ্গে টাকার তো বরবাদি হবেই। তো সেজন্য আজকে আমি এমন একটা ভিডিও দেখাবো যেটা দেখার পর আপনারা নিজেরাই ঘরে বসেই ঠিকভাবে প্রপার ওয়েতে অ্যাকোয়ারিয়ামের জন্য যে পানিটা বানাবেন সেটার ভিতর থেকে ক্লোরিন দেন অন্যান্য কোনো খারাপ কিছু থাকলে, ক্ষতিকারক কোনো রাসায়নিক পদার্থ থাকলে সব নিজেরাই বের করে নিতে পারবেন। আর এটা এমন একটা প্রসেস একেবারে খুব সহজে, এমন না যে অনেক মেডিসিন লাগবে, অনেক টাকা লাগবে, কোনো কিছু লাগবে না। জাস্ট আমি আপনাদের দেখাই দিই, তারপর আপনারা দেখেন যে আপনারা কি পারবেন নাকি পারবেন না। তো চলেন আর বেশি দেরি না করে শুট করতেছি আজকে ভিডিওটা। তার আগে আমি একটা কথা বলে রাখতে চাই, প্লিজ গাইস একটা সাবস্ক্রাইব করে দিন আর একটা লাইক করে দিন। আর আপনার কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। সো গাইস, এই যে আমার সামনে দেখতে পারতেছেন একটা বালতি। এখন এই বালতির ভিতরে থাকা পানিটিকে আমরা এখন মূলত তৈরি করে দেখাবো যে কীভাবে অ্যাকোয়ারিয়ামের জন্য অ্যাকোয়ারিয়াম সেফ যে ওয়াটারটা তৈরি করতে হয় সেটা তৈরি করবেন। তো চলুন এখনই আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা, চলুন। সো গাইস, এই যে দেখতে পারতেছেন আমার কাছে একটা বালতির ভিতরে আমি পানি নিয়ে নিয়েছি। এখন এই পানিটা আমি মূলত আনছি কোথা থেকে আপনাদের বলি। এই পানিটা আমি যেখান থেকে গোসল করি বা ট্যাপ ওয়াটার, সেখান থেকে আমি মূলত এখানে বালতিতে এনে জমা করছি। এখন এই পানিটা যদি আপনার সরাসরি আপনার অ্যাকোয়ারিয়ামে ব্যবহার করে ফেলেন, তাহলে এই পানিটার ভিতরে আমরা হয়তো বা খালি চোখে দেখতে পারবো না, কিন্তু এটার ভিতরে অনেক ধরনের কেমিক্যাল থাকে, যেমন ক্লোরিন থাকে, আয়রন থাকে। এখন এইগুলোকে আপনার বের করে তারপরে আপনার অ্যাকোয়ারিয়ামে ব্যবহার করতে হবে। কারণ কি, এইসব ক্লোরিন আয়রন এইগুলো মাছের জন্য অনেক ক্ষতিকারক। এই এগুলোর থাকলে ওই পানিটার ভিতরে ভালোভাবে বসবাস করতে পারে না বা নিঃশ্বাস নিতে পারে না। তো সেই কারণে আমি এখন আপনাদের বলতে চাই যে এটা থেকে কীভাবে সেগুলো রিমুভ করবেন। গাইস, আপনাদেরকে একেবারে কোনো কাজ করা লাগবে না, জাস্ট একটা স্টেপ করবেন, আপনার অ্যাকোয়ারিয়ামের পানি পুরো ঠিক হয়ে যাবে। তো সেটা হচ্ছে গিয়ে কি, এই যে আমি আইনে রাখছি এরকমভাবে বালতির ভিতরে, এই অবস্থাতে এটাকে এইভাবে এইখানে এরকমভাবে রেখে দিবেন কমপক্ষে 7 দিনের জন্য। কমপক্ষে 7 দিনের জন্য আপনারা এটাকে এখানে রেখে দিবেন। যত পুরাতন হবে তত ভালো। লাগলে উপর দিয়ে কিছু একটা দিয়ে ঢেকে দিবেন, যাতে পানিটা বাষ্পভূত হইয়া যাতে পানিটা কমে না যায়, সেজন্য লাগলে উপর দিয়ে ঢেকে দিবেন কিছু দিয়া। আর সরাসরি সূর্যের আলোর নিচে রাখবেন না, একটু ছায়া জায়গায় রাখবেন। কিছুদিন পরে 7 দিন পরে যখন দেখবেন কি যে উপরে পাতলা একটা লেয়ার পড়ছে সাদা, মানে মনে হবে কিছুর একটা সর পড়ছে। তখন এটাকে আপনারা গ্লাস দিয়ে হালকা করে, এরকমভাবে গ্লাস থাকে না, হালকা করে এখানে ঢুকালে যে উপর দিয়ে পানি ঢুকবে, পরে এখান দিয়ে নিয়ে ফেলে দিবেন আস্তে আস্তে। ওরকম করে উপর থেকে ময়লাগুলো সব ফেলে দিবেন। ওইগুলো মূলত সব ক্ষতিকারক জিনিসগুলো ছিল যেগুলো বের হয়ে গেছে। তো এইভাবেই কিন্তু মূলত আপনারা এটাকে প্রপারলি একেবারে অ্যাকোয়ারিয়ামের জন্য অ্যাকোয়ারিয়াম সেট তৈরি করতে পারেন। এবং যদি ওই কাজটা আপনারা করেন, তাহলে আপনার অ্যাকোয়ারিয়ামের যে ওয়াটারটা অনেকটা সফট হয়ে যাবে, নরম হয়ে যাবে। সেই জন্য মাছগুলো খুব ভালোভাবে বেঁচে থাকতে পারবে। আর হ্যাঁ, আপনাদের আরেকটা কথা আমি বলে রাখতে চাই, যদিও আমি বলছি যে আজকে কোনো মেডিসিন দেখাবো না, তাও আপনার দেখায়। এই যে দেখেন ওয়াটার কেয়ার, এটা যে কোনো ব্র্যান্ডেরটা আপনারা নিতে পারেন। আমি এটাকে সাজেস্ট করতেছি এমন না, আমি মূলত এটা ইউজ করছি অনেক দিন যাবত। তো আপনারা চাইলে যদি চান যে আমার খুব তাড়াতাড়ি সময়ের মধ্যে কাজ লাগবে, সেক্ষেত্রে আপনারা জাস্ট এখান থেকে বের করে 2-3 ফোঁটা এটার ভিতরে দিয়ে কমপক্ষে 12 ঘন্টার মতন একটু ওয়েট করবেন। 12 ঘন্টাও লাগে না, 10 ঘন্টার মতন, 5-6 ঘন্টা ওয়েট করলে হয়ে যায়। ওয়েট করবেন, তারপরে আপনারা একটা অ্যাকোয়ারিয়ামে ব্যবহার করতে পারবেন। কিন্তু আমার মতে কোনো ধরনের ওষুধ ব্যবহার করাই ভালো না। তো সেক্ষেত্রে যেহেতু আপনি ওষুধ ছাড়াই একটা পদ্ধতি আমি শিখাই দিলাম, তো ওইটাই অ্যাপ্লাই করার চেষ্টা করবেন। তো গাইজ, আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই ছিল। আর অল্প কয়েকদিনের ভিতরে আমাদের চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার পূরণ হতে চলেছে। তো অবশ্যই একটা সাবস্ক্রাইব করে সেই দূরত্বটা খুব দ্রুতই সমাপ্তি করে দিন। তো চলেন, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন, বাই।